আমার ভাইয়েরা বন্ধুরা, আজকে রাতের বেলা যদি মরণ হয়ে যান, কবরের ভিতরে যে আযাব হবে যে কারণগুলোতে, এক নাম্বার কারণ হলো রব্বুল আলামিনের কোরআনের সাথে যদি সম্পর্ক না থাকে, কবরের ভিতরে আযাব শুরু হয়ে যাবে। সোনার বাংলাদেশের প্রায় 90% মানুষ কোরআনটা শুদ্ধ করে পড়তে পারে না, অথচ কোরআন বলছে যদি কোরআনের সাথে কোনো মানুষের সম্পর্ক না থাকে তার অবস্থা কি হবে শোনো। ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ বললেন, যারা কোরআন থেকে দূরে থাকবে, কোরআনের সাথে তার কোনো সম্পর্ক যদি না থাকে, কোরআন বলছে তার দুনিয়ার জীবন আটোসাটো করে দেয়া হবে, টেনশন যুক্ত করে দেয়া হবে। লোকটা কোনো ক্রমেই সুখী হতে পারবে না, পারিবারিক ভাবে, শারীরিক ভাবে, সামাজিক ভাবে প্রশান্তি সে লাভ করবে না। আল্লাহ বললেন সূরা তাহার 124 নম্বর আয়াতে, সমাজে লক্ষ্য করে দেখবেন অনেক মানুষ আছে, টাকা পয়সা আছে, সহায় সম্পত্তি আছে, জায়গা জমি আছে, কিন্তু কোরআনের সাথে সম্পর্ক না থাকার কারণে ওই লোক তার মানসিক কোনো শান্তি তার ভিতরে নাই। ছেলেটা গাঁজা খায়, আরেক ছেলে ডাল খায়, আরেক ছেলে হিরোইন খায়, রাতের বেলা টেনশনে বাপ ঘুমাতে পারে না, টাকা পয়সার অভাব নাই, মানসিক প্রশান্তিটা আল্লাহ পাক তুলে নেন যদি কোরআনের সাথে সম্পর্ক না থাকে। 2 নাম্বার, রব্বুল আলামিন বলেন ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। তোমাকে যেদিন কবর থেকে হাসরের মাঠে তোলা হবে, আল্লাহ বললেন চোখ দুটো কানা করে তোরে অন্ধ বানায়া কিয়ামতের মাঠে তোলা হবে। কিয়ামতের এমন একটা মাঠ সেদিন কায়েম হবে, সূর্যটা মাথার কাছে চলে আসার কারণে মাথার ঘেলু টকবক টকবক করে ফুটতে থাকবে। মায়ের সাথে যদি ছেলের দেখা হয়ে যায়, ছেলেটা উল্টা দিকে দৌড়ায় পালাতে থাকবে, মাও উল্টা দিকে পালাতে থাকবে। ওই কঠিন মুহূর্তে প্রত্যেকটা মানুষ ইয়া নাফসি করবে। সেই কিয়ামতের মাঠে যাদের সাথে কোরআনের সম্পর্ক নাই, ওই মুসিবতের দিন তাদের চক্ষু দুইটা অন্ধ করে দেয়া হবে। লোকটা তখন আল্লাহর কাছে জিজ্ঞাসা করবে, আল্লাহ লিমা হাসারতানি আমা, আমারে কেন অন্ধ করে তুললেন? জবাব আসবে, কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহ বলবেন, আমার কোরআন তোর বাড়ি ছিল, আমার আয়াত তোমার কাছে আমি পৌঁছে দিয়েছিলাম, কিন্তু তুমি কোরআন পড়ো নাই, বোঝো নাই, আমল করো নাই। কোরআনের সাথে সম্পর্ক না থাকার কারণে, কোরআন ভুলে থাকার কারণে আমি রব্বুল আলামিন তোমাকে চিরদিনের জন্য ভুলে গেলাম। একটু জোরে বলা যাবে কিনা নাউযুবিল্লাহ। যদি চোখ দুটো কানা থাকে, দুনিয়া যদি সুখ না পাওয়া যায়, আর আল্লাহ যদি বলে তোর খোঁজ খবর নেব না, আমি ভুলে গেলাম, বলেন তো তার মতো বিপদে কেউ কি পড়বে নাকি? আমার ভাইয়েরা, আল্লাহ নবীজি 1.5 লক্ষ সাহাবীর ভিতরে একজন গরিব সাহাবীকে রব্বুল আলামিন এত গরিব বানিয়েছিলেন, বাড়ি ঘর জায়গা জমি সব ছেড়ে তিনি নবীজির কাছে চলে এসেছিলেন। আসার পরে নবীজি তাকে সর্বপ্রথম কোরআন শেখাতে বললেন। নবীজির গরিব সাহাবীদের থাকার জন্য একটা জায়গা দেওয়া হয়েছিল, ওই জায়গাটার নাম হলো আহলে সুফফা। 70 জন গরিব মানুষ সেই আহলে সুফফার ভিতরে থাকতো। তাদের ঘর নাই, বাড়ি নাই, জায়গা নাই, জমি নাই, কোনো কিছু নাই, শুধুমাত্র নবীজি যদি কোনো হাদিয়া দেন তাহলে খেতে পান, আর নবীজি যদি কোনো হাদিয়া না দেন তাহলে খাবারের কোনো ব্যবস্থা নাই। ওই 70 জনের ভিতরে সবচাইতে গরিব যিনি ছিলেন, তার নাম হাদিসে এসেছে আব্দুল্লাহ যুল বাজাদাইন।
ইসলাম গ্রহণ করে যখন নবীজির কাছে রওনা দিলেন, বাপ মরে গেছে, এতিম মানুষ, চাচা বিশ্ব নবীকে বরদাস্ত করতে পারে না। চাচা বলেছে, ইসলাম গ্রহণ করে রওনা দিয়েছিস, তোর পরনের যে লুঙ্গিটা আছে এটাও তো আমার টাকায় কেনা লুঙ্গিটা, তোর খুলে দেওয়া লাগবে। বলতেছে, ইসলাম গ্রহণ করেছিস, আমার দায়িত্ব থেকে তুই খারিজ হয়ে গেছিস, জায়গা জমি কিচ্ছু পাবি না, তুই মুহাম্মদের কাছে চলে যা। তবে যাওয়ার সময় বললেন, তোর লুঙ্গিটা পর্যন্ত তুই খুলে দিয়ে যা। হযরতে আব্দুল্লাহ জুলবাজাদাইন লুঙ্গিটা খুলে দিলেন। দৌড়াতে দৌড়াতে মায়ের কাছে গিয়া বললেন, মা গো, একটা পোশাকের ব্যবস্থা করো। মা দরজা খুলে লক্ষ্য করে দেখলেন কলিজার টুকরা সন্তান ঈমান আনার কারণে লুঙ্গিটা পর্যন্ত আনতে পারে নাই। চোখ দাঁত হাত দিয়ে ঢেকে আর এক হাত দিয়ে মা একটা কম্বল ছুঁড়ে মারলেন। কম্বলটা দিয়ে লজ্জা স্থান ঢাকার পরে তিনি নবীজির কাছে চলে গেলেন। নবীজি তাকে কোরআন শিখানোর জন্য একজন সাহাবীকে সর্বপ্রথম বললেন, এরে কোরআন শিখায়া দাও। এতদিন অমুসলিম ছিল, মুসলমান হয়েছে, এখন প্রথম দায়িত্ব তার নামাজ পড়ার, কোরআন শিখা। কোরআন শিখার পরে তিনি জোরে জোরে কোরআন তেলাওয়াত করেন। এত জোরে কোরআন তেলাওয়াত করে রাতের বেলা তিনি ঘুমান না, কোরআন পড়ে এত মজা পান। 6 জন সাহাবী নবীজির কাছে কয়েকদিন পরে অভিযোগ পেশ করলো আব্দুল্লাহর বিরুদ্ধে। এমন একজন সাহাবীকে কোরআন পড়তে বলেছেন, কোরআনটা শিখায় দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে আমরা রাতের বেলা ঘুমিয়ে থাকি, ওই সময় জোরে জোরে কোরআন পড়ে আমাদের ঘুমের ডিস্টার্ব হয়, অসুবিধা হয়। আমরা যখন রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়ি, ওই ছেলেটা এত জোরে জোরে কোরআন পড়ে আমাদের তাহাজ্জুদের নামাজের ডিস্টার্ব হয়। ওই 6 জনের প্রধান ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজিকে ডেকে ডেকে বললেন, এই সাহাবীকে আপনি একটু আস্তে করে কোরআন পড়তে বলেন, ওর কারণে আমাদের ডিস্টার্ব হয়, অসুবিধা হয়। আল্লাহ নবীজি সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বললেন, ওমর শোনো, তোমরা তো তেল তেলে ঈমান গ্রহণ করেছো, ঈমান গ্রহণ করতে তোমাদের তো তেমন কোনো অসুবিধা হয় নাই, কিন্তু আব্দুল্লাহ জুলবাজাদাইন ঈমান গ্রহণ করার পরে ওর চাচা তারে জায়গা থেকে বঞ্চিত করেছে, বাড়ি থেকে বঞ্চিত করেছে, বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, সবকিছু বিসর্জন দিয়ে যখন চলে আসতেছিল ঈমান আনতে গিয়া লুঙ্গিটা পর্যন্ত আনতে পারে না। আজকে আব্দুল্লাহ জুলবাজাদাইনের মনের কষ্ট দূর করার জন্য, জোরে জোরে প্রশান্তি পাওয়ার জন্য জোরে জোরে কোরআন পড়বে। কোনদিন ওর বিরুদ্ধে তোমরা অভিযোগ পেশ করতে পারবা না, কারণ তার মনের দুঃখ, মনের যাতনা, মনের বেদনা দূর করার জন্য জোরে জোরে কোরআন পড়ে। আর রব্বুল আলামিন তার মনের দুঃখগুলো দূর করে দেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার ভাইয়েরা, অথচ আমাদের কোরআন পড়তে পারি না এমন লোকই সমাজে বেশি। কোরআন না পড়তে পারলে দুনিয়ায় আল্লাহ সুখী করবেন না। সূরা তাহার 124 নম্বর আয়াতে পরকালে উঠানোর সময় চোখ দুটো কানা করে তুলবেন। 3 নম্বর শাস্তি আল্লাহ বলবেন, যেহেতু কোরআন ভুলেছিলে, আমি আল্লাহ তোমাকে চিরদিনের জন্য ভুলে গেলাম। কবরের ভিতরে যে 3টা প্রশ্ন করা হবে, 3টা প্রশ্নের জবাব যদি কোনো বান্দা দিতে পারে, তখন তারে আরেকটা প্রশ্ন করা হবে, তুমি কি করে এই প্রশ্নের জবাব দিতে পারলে, এত দারুণ ভাবে জবাব কিভাবে দিলে? তখন লোকটা বলবে, করাতু কিতাবাল্লাহ আমানতু বিহি ওয়া সাদ্দাকতু, আমি এই কোরআন পড়তাম, কোরআনের পাতায় পাতায় এই 3টা প্রশ্নের জবাব আছে। কোরআন বেশি বেশি পড়ার কারণে আমি কবরের ভিতরের প্রশ্নের জবাব দিতে পারলাম। এই জন্য মুহাদ্দিসিনগণ বলেছেন, এই কোরআনের সাথে যার সম্পর্ক যত ভালো, তার কবরের ভিতরে প্রশ্নের জবাব দিতে তত সহজ হয়ে যাবে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর যদি কবরের প্রশ্নের জবাব দিতে না পারেন, 99টা সাপ কবরের ভিতরে সেটিং করা হবে। তাফসীরে এসেছে, হাদিসের ভিতরে এসেছে, একটা সাপ যদি পৃথিবীতে একটা বারের জন্য নিঃশ্বাস ছেড়ে দিত, ওই সাপের বিষাক্ত এত নিঃশ্বাস এত বিষাক্ত, মা আম্বাতাত শাইআ,
কিয়ামত পর্যন্ত পৃথিবীতে আর কোনো গাছপালা জন্ম নিত না। একটা সাপ একবার নিঃশ্বাস পৃথিবীতে ছাড়লে বিষাক্তের কারণে কিয়ামত পর্যন্ত মাটিগুলো পুড়ে যেত। মাটিগুলো অ্যাসিড হয়ে বিষাক্ত হওয়ার কারণে কিয়ামত পর্যন্ত কোনো গাছপালা জন্ম নিত না। ওই সাপ মানুষকে দংশন করবে কবরের ভিতরে। এখানে যারা উপস্থিত আছে আজকে রাতেই যদি মরণ হয়ে যায় আর এই কোরআনের সাথে সম্পর্ক না থাকার কারণে কবরের প্রশ্নের জবাব যদি দিতে না পারেন, ওই সাপের কামড় খাওয়ার জন্য রেডি থাকতে হবে। যে সাপের দংশনের কারণে হাদিসের ব্যাখ্যা এসেছে শরীরের চামড়া, শরীরের গোস্তগুলো গলে গলে খুলে খুলে নিচেই পড়তে থাকবে বিষাক্তের কারণে। কিছুদিন পর আবার তার শরীরটাকে ভালো বানানো হবে, আবার দংশন করা হবে। এভাবে কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। বিশ্ব নবী বলেন, একজন ফেরেশতা কবরের ভিতরে ঢুকায় দেয়া হবে। ওই ফেরেশতার আল্লাহ চোখটা কানা করে দেবেন আর কানটা নষ্ট করে দেবেন। কিছু দেখতে পারবে না, কিছু শুনতে পারবে না। বিশ্ব নবীর পবিত্র জবান দিয়ে বলেছেন, ইকাইয়্যিদু লাহু আমা ওয়া আসাব। কবরের প্রশ্নের জবাব যারা দিতে পারবে না তাদের কবরের ভিতরে একজন অন্ধ ফেরেশতা ঢুকায় দেয়া হবে। ও শুধু কানে শোনে না তা না, ও চোখেও দেখতে পারে না। তার হাতে একটা লোহার হাতুড়ি ধরায় দেয়া হবে। হাতুড়ির কথাটা নবীজি এইভাবে উল্লেখ করেছে, মিরজাব্বাতুম মিন হাদিদ লাউ দরাবা বিহা জিবালান ফাসারাত তুরাবা। এমন হাতুড়ি, যে হাতুড়ি দিয়ে যদি কোনো পাহাড়ের উপরে যদি বাড়ি মারা যায়, নবীজি বললেন এমন হাতুড়ি যার কারণে পাথরের তৈরি করা পাহাড় পর্বতগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে মাটির সাথে মিশে যাবে। ওই হাতুড়ি দিয়ে মানুষকে পিটাবে কবরের ভিতরে। আজকে রাতে যদি মরণ হয়, আজকে রাতেই পিটানো শুরু হবে। নবীজির হাদিস। প্রশ্নের জবাব যদি রেডি করে না যেতে পারো, এক একটা বাড়ি খাওয়ার পরে নবীজি বললেন, এই আদম সন্তান আশরাফুল মাখলুকাত এত জোরে চিৎকার করবে, ফায়াসিহু সাইহাতান, এত জোরে চিৎকার করবে কবরের ভিতরে, এত জোরে চিৎকার করবে, ইয়াসমাউহা মান ইয়ালিহি গায়রাস সাকালান। নবীজি বললেন, মানুষ এবং জিন বাদে তার চিৎকারের আওয়াজ তামাম পৃথিবীর সব প্রাণীগুলো শুনতে পাবে। এই জন্য আমরা মাঝে মাঝে দেখি, মাঝে মাঝে লক্ষ্য করে দেখি, কবরস্থানের পাশ থেকে গরু দড়ি ছিঁড়ে দৌড় মারে। দেখেছেন না এরকম? ছাগল দড়ি ছিঁড়ে দৌড় মারে। তখন বোধ হয় ওই কবরের ভিতরে ওখানে কোন একটা জায়গা ওই আযাব হচ্ছে। ওই লোকটার চিৎকার চেঁচামেচি আর করুণ আর্তনাদ পৃথিবীর সবাই শুনতে পারলেও ওই কবরের ফেরেশতা শুনতে পারবে না। আল্লাহ তার কানটা নষ্ট করে দিয়েছেন। কারণ সে যখন পিটাবে আর ও যখন চিৎকার করবে, তখন ফেরেশতার অন্তরে মায়া লাগবে। ও বাড়ি বন্ধ করে দিতে পারে, ও আর্তনাদ করার কারণে ওর মায়ের বন্ধ হয়ে যেতে পারে। এজন্য রব্বুল আলামিন তার কানটা নষ্ট করে দেবেন, কারণ তার চিৎকারের আওয়াজ তার কানের ভিতরে ঢুকবে না। আর চোখ দুটো নষ্ট করে দিয়েছেন আল্লাহ, তার কারণ হলো ওই হাতুড়ি দিয়ে যখন পিটা দেবে, হাতুড়ি দিয়ে যখন পিটা দেবে, হাতুড়ি পিটা খাওয়ার সাথে সাথে ওই লোকটা যে হাতুড়ি পিটাটা মাথায় লাগলো নাকি মুখে লাগলো না পিঠে লাগলো না বুকে লাগলো, কি ভাঙলো তা দেখবে না। এই জন্য আন্দাজে শুধু মারবে। ওর যদি চোখ থাকতো তাহলে দেখে শুনে মারতো, যাতে কষ্ট কম পাইতো। এই জন্য তার মাথা ফাটুক কিনা দেখার দরকার নাই, চোখ ভেঙে চুরে যাক কিনা তার দেখার দরকার নাই। ও শুধু পিটাতেই থাকবে, এটা চলতে থাকবে ইলা ইয়াউমিল কিয়ামাহ। এখানে যারা উপস্থিত আছে, আজকে মরণ হলে তিনটা প্রশ্নের জবাব দিতে না পারার কারণে আজকে রাত থেকে ওই পিটানি শুরু হয়ে যাবে। বলেন তো, এই পিটানি থেকে বাঁচতে কোরআন শিখার দরকার আছে না নেই? কথা বল না কেন? আমার ভাইয়েরা, কোরআনুল কারীমের যে হক গুলো আছে একটা একটা করে বলবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এতক্ষণ শুনছিলেন সত্যপথ ইসলাম। আমাদের চ্যানেলে প্রতিনিয়ত নতুন নতুন ওয়াজ মাহফিল, কোরআন তেলাওয়াত এবং নতুন নতুন গজল আপলোড করা হয়। তাই প্রতিনিয়ত ইসলাম সত্য প্রচার করার জন্যই
আমাদের সাথে থাকুন এবং সাপোর্ট করুন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য শুকরিয়া।